শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪৫তম শ্লোকটি অর্জুনের অনুশোচনার এক চরম বহিঃপ্রকাশ। এখানে অর্জুন নিজেকে এবং তার ভাইদের অপরাধী হিসেবে দেখছেন এবং রাজ সিংহাসনের প্রতি মোহকে ধিক্কার দিচ্ছেন। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪৫তম শ্লোকটি হল অহবৎ মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভিন হন্তং সজনমুদ্যতা। এর অর্থ হল, হায়, অত্যন্ত আক্ষেপের বিষয় যে আমরা এক মহৎ পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। রাজ্যের সুখ ভোগের লোভে আমরা আমাদের নিজেদের স্বজনদের হত্যা করতে প্রস্তুত হয়েছি। এই শ্লোকটির বিস্তারিত ব্যাখ্যা করলে প্রথমত 4টি তাৎপর্য পাওয়া যায়। অর্জুন এখানে নৈতিকভাবে ভেঙে পড়েছেন এবং তার এই অনুশোচনা কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, অহবৎ অর্থাৎ অত্যন্ত আক্ষেপ। অর্জুন বিস্ময় ও দুঃখের সাথে বলছেন যে তারা কিভাবে এত বড় ভুল করতে পারলেন। এই শব্দবন্ধটি তার হৃদয়ের গভীর হাহাকার প্রকাশ করে। দ্বিতীয়ত, মহৎ পাপং অর্থাৎ মহাপাপ। অর্জুন যুদ্ধকে বীরত্ব হিসেবে দেখছেন না, বরং একে একটি জঘন্য অপরাধ বা মহাপাপ হিসেবে চিহ্নিত করছেন। তার মতে আত্মীয় স্বজন ও গুরুজনদের রক্তে ভেজা রাজ্য কখনোই সুখের হতে পারে না। তৃতীয়ত, রাজ্য সুখ লোভেন অর্থাৎ রাজ্য সুখের লোভে। অর্জুন পাণ্ডবদের এই যুদ্ধযাত্রাকে কেবল লোভ হিসেবে দেখছেন। তিনি ভুলে গেছেন যে এই যুদ্ধটি ছিল ন্যায়ের জন্য এবং অন্যায় শাসনের অবসানের জন্য। কিন্তু মায়ার প্রভাবে তার কাছে এখন ধর্মযুদ্ধটি কেবল ব্যক্তিগত স্বার্থের লড়াই বলে মনে হচ্ছে। চতুর্থ, স্বজন মুদ্যতা অর্থাৎ স্বজনদের হত্যায় উদ্যত। অর্জুনের কাছে তার যোদ্ধার পরিচয় হারিয়ে গেছে, বড় হয়ে উঠেছে পারিবারিক পরিচয়। তিনি শ্রীকৃষ্ণকে বলছেন যে সামান্য মাটির টুকরো বা সিংহাসনের জন্য কি নিজের রক্তকে বিসর্জন দেওয়া যায়। এই শ্লোকটির আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করলে পাওয়া যায় অর্জুনের এই অবস্থাটি হল বিবেকের বিভ্রান্তি। তিনি ভাবছেন তিনি খুব দয়ালু বা অহিংস হয়ে গেছেন, কিন্তু আসলে তিনি তার দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছেন। অর্জুন মনে করছেন যুদ্ধ না করাটাই পুণ্য আর যুদ্ধ করাটাই মহাপাপ। তিনি এই মুহূর্তে ফলের কথা ভেবে কর্মত্যাগ করতে চাইছেন, যা শ্রীকৃষ্ণের নিষ্কাম কর্মযোগের সম্পূর্ণ বিরোধী। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।